নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে বরের সাথে একটা ডিল সেরেই ফেললাম। সকালের ব্রেকফাস্টটা এবার থেকে যে কদিন আমরা বাইরে থাকবো ও ব্রেকফাস্টটা বানাবে আর রাতের ডিনারটা আমি বানাবো। বর একটু মুখটা কাচুমাচু করছিল, বলছে না ওরম করো না, সকালবেলা এই সময়টা তো আমার মার্কেট খোলে, তুমি তো জানো আমার ল্যাপটপে বসতে হবে। আমি কিন্তু সমস্ত কিছুই অগ্রাহ্য করে একদম অর্ডার দিয়ে দিয়েছি। বাচ্চা ছেলে তো, তাই বেশি বকাঝকা করতে হলো না। দেখুন, লক্ষ্মী ছেলের মতন কিচেনে এসে সকালের ব্রেকফাস্টটা বানাতে শুরু করেছে। আর ওর কিন্তু একটা জিনিস খুব ভালো দেখেছি, যেটুকি কাজ করে খুব সুন্দর গুছিয়ে করে। আজকেও দেখুন সমস্ত ক্যাপসিকামগুলো যখন কেটেছে কি দারুণ করে লাইন করে রেখেছে, সত্যি ভালো লাগে কিন্তু দেখতে। যে রেসিপিটা আপনারা এখন দেখছেন এটাকে বলে মশালা অমলেট। আপনারা যদি আগে কোনোদিনও মশালা অমলেট না খেয়ে থাকেন তবে রেসিপিটা দেখে নিন। আসলে ঘরে থাকা যে কোনো হালকা পাতলা সবজি যেগুলো সহজে সেদ্ধ হয়ে যায় সেরম সবজি দিয়ে দিতে পারেন। আমরা কিন্তু আমাদের এই অমলেটের মধ্যে দিচ্ছি সমস্ত রকম ক্যাপসিকাম। জিভের টেস্ট অনুযায়ী একটু লঙ্কা আর নুনও দিয়ে নেবেন। আমরা কিন্তু আজকে আমাদের অমলেটের মধ্যে 3খানা লঙ্কা দিলাম। আসলে লঙ্কাগুলো না তেমন ঝাল না, তাই একটু বেশি করে দেওয়া হয়েছে। আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন। এইবার দেখুন সুন্দর করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। বাড়ি থেকে এইখানটা ওয়েলসে ঘুরতে আসার সময় আমি সমস্ত কিছু যখন আমার ব্যাগে ভরেছিলাম তখন দেখুন ধনেপাতাটাও ঠিক আমি ভুলে যাইনি, সেটাও আমি নিয়ে এসেছিলাম। আর সাথে এই এগের মশালাটা, এই যে ছোট্ট মশলাটা দেখছেন এই মশলাটা থাইল্যান্ড থেকে আনা হয়েছিল। আসলে থাইল্যান্ডে যখন এরকম আমরা এগ অমলেট অর্ডার করতাম তার সাথে ওরা পাশে এই মশলাটা দিত। আর মশলাটা না খেতে দারুণ লাগে, তাই আমরা 2 কৌটো কিনে নিয়ে এসেছি। আমার বর কিন্তু যে একদমই রান্না পারে না এরম নয়, ও কিন্তু ওর টাইপের খাবার সমস্ত কিছুই বানাতে পারে। মানে ও চিকেনও বানাতে পারে। এবার যদি আমি বলি যে ইন্ডিয়ান চিকেন বানাও, সেটা হয়তো বানিয়ে উঠতে পারবে না। তবে হ্যাঁ, ও যেরম চিকেন খায় মানে রোস্টেড চিকেন, ওরম টাইপের খাবার ও সব কিছুই বানাতে পারে। আসলে এখানকার মানুষ তো এরমই হয় এরা। আজকে নতুন রাঁধুনি সমস্ত কিছু করেছে, এই যে নতুন রাঁধুনি সব নিয়ে আসছে দেখুন খাবার। ও আমার ব্রেড বাকি। Burn. That's fine, it's okay. Shall I get it? আমার বর রুটিগুলো পুড়িয়ে ফেলেছে। আর এই যে বানগুলো দেখছেন না, এইগুলো না একটা মিষ্টি বানানোর জন্যে আগের দিন আমরা নিয়ে এসেছিলাম। সেই মিষ্টি তো বানানো হয়নি, সেই বানগুলোই আমরা রুটির মতন করে ছেঁকে ছেঁকে খেয়ে নিচ্ছি। আর সেইটাই একটু ছাঁকতে গিয়ে দেখুন কিরম পুড়িয়ে ফেলেছে। নতুন রাঁধুনি তো পুড়িয়ে ফেলেছে। আচ্ছা, ব্রেকফাস্ট দেখাই। এই যে সেই মশালা অমলেট, তার সাথে হ্যাশ ব্রাউন, আর এই চিটখানি সালাদ, আর এই যে চা, এই যে চা, তার সাথে হচ্ছে বিনস, আর ওই যে ব্রেড রেডি হচ্ছে, আর ওদিকে টিভি। রাঁধুনি নতুন হলে কি হবে, রাঁধুনি কিন্তু রান্না একদম পুরো ঠিকঠাকই করেছে, টেস্টি হয়েছে। যা অমলেটে দিয়েছিল একটুখানি নুনটা বেশি হয়েছে, ইট ডাজন্ট ম্যাটার। আর তা না হলে কিন্তু দারুণ টেস্টি সমস্ত কিছু, টেস্টি হয়েছে। অমলেটটা এরকম আমাদেরটা যেরকম করে খাই ওই আর কি, একটু তার মধ্যে আলাদা আলাদা, যেটা ওই সমস্ত রকম ভেজিটেবলস দেওয়া হলো। এর মধ্যে মাশরুম দিলে না ভালো হতো। মাশরুমটা কালকে রাতে শেষ হয়ে গেছে, কালকে শেষ করে ফেলেছি আমি। ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে পড়লাম। এই পার্কের পার্কিংয়ে আমরা গাড়ি পার্ক করে তারপর সোজা পাড়ি দিলাম সমুদ্রের তীরে। আর দেখুন কি বিশাল সাউন্ড।
বার্মিংহাম থেকে আমরা ওয়েলস এসেছি ঘুরতে, আর সেই সাউথ ওয়েলসেরই একটা পার্ক যার নাম হচ্ছে পেমব্রি কান্ট্রি পার্ক, সেই পার্কটাতেই আবার আজকে আমরা ঘুরতে এসেছি। আর এই যে দেখছেন ধু ধু বালুকা রাশি, এটা কিন্তু একটা সমুদ্র। সকালের দিকটাতে সমুদ্রের জল 2-3 কিলোমিটার দূরে চলে যায়, আর তখন এরম একটা সুন্দর বালুকা রাশি দেখা যায়। আমরা সেই জায়গাটাই এখন ঘুরে বেড়াচ্ছি, আর এইটা হেঁটে এখন পুরো আপনাদেরকে ওই সমুদ্রের দিকে নিয়ে যাব। তার আগে আরও কিছু দেখাই। ছেলে যখন ছোট ছিল আমরা মা বেটাতে মিলে জমিয়ে ডিসকাভারি চ্যানেল দেখতাম, তার মধ্যে ডাইনোসরই প্রধান সাবজেক্ট থাকতো, কিন্তু তারপরেও জলজাতীয় জীবগুলোও কম যেত না, সেগুলোও দেখতে আমরা খুব পছন্দ করতাম। আজকে কিন্তু এই স্যান্ড ডলারগুলোকে দেখে আমি একদম চিনতে পারিনি, কারণ সমুদ্রের নিচে যখন এই প্রাণীগুলোকে দেখানো হতো সেইটা ওই ধূসর টাইপের বা একটু হালকা পার্পেল ইয়েলো এরম কালারের দেখা যেত, কিন্তু আজকে দেখছি একদম পুরো সাদা। বাড়িতে ঢুকে যখন গুগল বাবাকে জিজ্ঞেস করলাম, গুগল বাবা বলল যে এইগুলোই সানডলার, আর সানডলারগুলো যখন মরে যাওয়ার পর এই খোলসগুলো উপরে ভেসে ওঠে, তখন সেগুলো এরম সাদা সাদা দেখতে লাগে। আমি প্রথমে ভাবছিলাম এগুলো মনে হয় কোনো এক ধরনের শামুক, পরে দেখলাম না, এগুলোই সানডলার। সানডলার আর স্টারফিশ কিন্তু একাইনোডার্ম ফ্যামিলি থেকে বিলং করে। এইবার আপনারা ভাববেন যে স্যান্ডলারগুলো এত ছোট ছোট আর স্টারফিশ তো কত বড়, তারা দুজন কিভাবেই একই ফ্যামিলির হলো? আসলে ওই কেমন বলুন তো, অনেকটা ঘাস আর বাঁশের মতো, কত ছোট ঘাস আর কত বড় বাঁশ, কিন্তু তারা দুজনই একই ফ্যামিলিরই অন্তর্ভুক্ত। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা একদম সমুদ্রের জলের কাছে চলে এসেছি, আর আমার নাচন কোদন দেখে তো বুঝতেই পারছেন যে আমি কতটা হ্যাপি। আসলে আমি এরম হ্যাপি থাকতেই ভালোবাসি, আর জানেন নিজেকে মনে হচ্ছে একদম হিরোইন। ও ভালো কথা, হিরোইন থেকেই মনে এলো, আচ্ছা আমরা দেখি না যে টলিউড বলিউড হলিউড মুভিতে এরম অনেকটা ধু ধু মাঠ মতো থাকে, আর সেইখানটায় হিরো হিরোইনরা সেই গাড়ি নিয়ে আসে আর সেখানটায় রেস হয়। এই জায়গা কিন্তু এই রকমই একটা জায়গার মধ্যে পড়ে। এখানটাও কিন্তু অনেক রকম শুটিং হয়, শুধু শুটিংয়েরই যে লোক আসে তা নয়, এখানকার সাধারণ মানুষরাও তাদের গাড়ি নিয়ে চলে আসে, আর এখানে হয় তাদের রেস। আর আমিও এখানটায় এই নাচন কোদন করতে গিয়ে আজকে আমার একটা কানের দুল খোয়ালাম। আমার ছেলে আর আমার দিদির মেয়ে 3 বছর আগে যখন আমি এইখানটায় এসেছিলাম, সেইবার আমার জন্মদিন সেলিব্রেট করেছিল, আর সেই জন্মদিনেই আমার দিদির মেয়ে আর আমার ছেলে ওরা দুজন মিলে দারুণ সুন্দর একটা কানের দুল দিয়েছিল, তারই একটা আমি আজকে হারালাম। আমি আমার বরকে বলছিলাম, জানো এত টাকার জিনিস এরম করে হারালাম, খারাপ লাগছে, আর তার থেকে বেশি খারাপ লাগছে সেটা আমার বাচ্চাদের দেওয়া একটা গিফট। ব্লগের শুরুতেই যদি দেখবেন যে আমার কানে 2টো দুল আছে, আর এই রেতের ভেতরে নামছিলাম যখন, তখনও আমার 2টো দুলই ছিল। তার খানিকক্ষণ পরের যে রেকর্ডিংটা সেটায় দেখলাম আমার একটা কানে দুল আছে আর একটা কানে নেই। যদিও অনেকটা খোঁজাখুঁজি করেছিলাম, কিন্তু কি তুফান হাওয়া, দেখলেনই তো, তাতে কিছুই পাওয়া গেল না। আমাদের এখন ব্রেক টাইম চলছে, কষ্ট হয়ে গেছে, পাটা কেটে কুটে একাকার করেছি, না কিছু ব্যাপার নেই। এখন আমাদের চলছে এখন খাওয়া দাওয়া করে আবার হাঁটতে শুরু করব। আমরা মোটামুটি 3 ঘন্টা হাঁটলাম, এখনও 3 ঘন্টা বাকি, মানে হাফ রাস্তা হয়েছে, হাফ রাস্তা এখনও বাকি। আমার তো সারাদিনই হাঁটতে পারি, আমার হাঁটতে খুব ভালোও লাগে, তো আবার হাঁটবো, আবার দেখাই সব কিছু এদিকটা কেমন অপূর্ব সুন্দর দেখুন। যত দূর যাই ওরকম শুধু চোখ মেলে দেখলে শুধু এরম গাছ, খুব সুন্দর। আগের দিনের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে ইংল্যান্ডের এই জায়গাটায় ফাইটার জেটগুলোর প্রশিক্ষণ শিবির রয়েছে, আর তার জন্যেই প্রতি 4 সেকেন্ড অন্তর উপর থেকে একটা করে যুদ্ধ বিমান চলেছে, আর তার কি প্রচণ্ড সাউন্ড। দেখাই একটুখানি।
এগুলো তেওড়ি শাক না? তেওড়ি তেওড়ি শাক চেনেন আপনারা? মানে এইগুলো আমার মনে হলো দেখে তেওড়ি শাক। আমি আমার বরকে বললাম যেগুলো জানো এই মটরশুঁটির মতন হয় ছোট্ট ছোট্ট, সেগুলো তেওড়ি শাক। এইখানটা কত যে হয়ে রয়েছে, তেওড়িও হয়ে রয়েছে, আর দেখলাম হচ্ছে ইয়ে হয়েছে কি বলে কি বলে ওই যে ছোলা শাকের মতন আর একটা কী শাক হয়, তেওড়ি আর হচ্ছে খেসারি। খেসারি, এটা খেসারি না তেওড়ি কি বলে, এরকম প্রচুর হয়েছে কিন্তু প্রচুর। এই দেখুন প্রচুর। কথা বলছিলাম, এইটা কি শাক? এই যে এইটা, এইটাই তো সেই খেসারি শাক বা কিছু এরকম একটা বলে, খেসারি শাক। মানে আমি যতটা জানি হচ্ছে এইটা হচ্ছে খেসারি শাক এইটা, আর এই সাথেই যেটা হয়েছে এটা হচ্ছে তেওড়ি শাক। এইটা এই সরু পাতা, এটা হচ্ছে তেওড়ি আর এটা হচ্ছে খেসারি। আর এই খেসারি মানে এগুলো যদি সত্যি খাসারি আর তেওড়ি হয় তাহলে পুরো ইংল্যান্ড কিন্তু বোঝায় পুরো এই শাকে। আপনারা কনফার্ম করার পরেই আমি খাবো, তারপরে দেখা খেয়ে দিয়ে মরে গেলাম তখন আর কি হবে। তো আপনারা পুরো কনফার্ম করবেন, তারপরে আমি খেতে শুরু করবো আর কি এই শাক রাস্তা দিয়ে তুলে। ওকে আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি গো? ও বলল আমার নাম হলুদ। আমার মনেও তাই একটা গান বেজে উঠল, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। কি দারুণ না? সত্যি এদের রূপের বর্ণনা করার মতন ভাষা সত্যিই আমার ডিকশনারিতে নেই। আপনারা দর্শক বন্ধুরা যেরম দেখছেন সেরমভাবেই ভেবে নিন। আর এই ফার্নগুলোকে দেখে তো আমি ভাবছি যে এইগুলোরই ডগা তুলে নিয়ে যাই, আর বরকে বলি এগুলোই ফার্ন গাছ আর এগুলোই ঢেকি শাক, চলো তোমাকে ভেজে আবার নতুন কিছু খাওয়াই। আর দেখুন ফার্নের কথা মনে পড়তে পড়তেই সামনে দেখছি হ্যাঁ অনেকগুলো বাবা জীবন, এই দেখুন সামনে কিরম দাঁড়িয়ে আছে, কিন্তু তুলতে সাহস পেলাম না, কারণ ফার্নের তো অনেকগুলো জাতি, আর তার মধ্যে কোনটা বিষধর আর কোনটা ভালো সেটা আমি জানি না। তাই ব্রিটিশরা যেখানেই পাইছে সেখানেই এই রেলওয়ে ট্র্যাক বিছাইছে। হ্যাঁ, আমাদের ওখানেও তাই করেছে, নিজেরাও এখানটা তাই করেছে। বেসিক্যালি মানে অনেক বছর আগে এইখানটায় ছিল হচ্ছে আড্ডা রেলের, এখন সেগুলো সব বন্ধ। আর একটা টয় ট্রেনেরও এরকম ছোট্ট যে লাইনটা দেখছেন, এই লাইনটা আগে এখানটায় ছিল, মানে পুরো এই পার্কটাকে এরকম টয় ট্রেনটা ঘুরতো, সেটা এখন বন্ধ রয়েছে। কিন্তু এই যে যা বোঝা যাচ্ছে যে এই ট্রেনটা মানে ট্রেনগুলো এখান থেকে ইয়ে হতো, এখানটায় স্টোর হতো আর কি, গ্যারাজ হতো। এই যে লং ওয়ে। ফুলগুলোকে দেখে হঠাৎ করে মনে হচ্ছে না সর্ষে ফুলগুলো কেন চট করে সাদা কালারের হয়ে গেল? আসলে আপনারা যদি কখনো মূলো গাছ দেখে থাকেন তবে দেখবেন মূলো গাছের ফুলগুলো কিন্তু ঠিক তেমনি সাদা এই ফুলগুলোর মতোই হয়। আর যদি আপনারা কখনো অরহর গাছ দেখে থাকেন, মানে অরহর ডাল, সেই অরহর ডালের ফুলগুলো কিন্তু ঠিক এই গাছগুলোতে যেরকম হলুদ ফুল ফুটে রয়েছে ঠিক তেমনি। দেখেছেন আমি গ্রাম বাংলা সম্পর্কে কত জানি, কারণ আমি তো ওখানকারই মানুষ। ভালু মশাইকে দেখে প্রথমে খুব ভয় পেয়েছিলাম। আসলে যে কোনো পার্কের যেখানটায় যে ধরনের পশু পাখি থাকে সেইখানটায় তাদের স্ট্যাচু করা হয়। এখানে ভালু মশাইকে দেখে ভাবলাম বাবা, ভালু মশাই কি আবার এখানে বিরাজমান? তারপরে দেখলাম না, এটা হ্যান্ডমেডেড ভালু মশাই, তাই একটু ভালো করে আদর করে দিচ্ছি। আর এই ভালু মশাইকে দেখেই আমার বর বলতে শুরু করেছে, ভালো আছো, ভালো আছো। আমি বললাম ওটা ভালো আছো নয়, ভালো আছো।
বরকে প্রথম প্রথম কয়েকটা বাংলা ওয়ার্ড শিখিয়েছিলাম, তার মধ্যে এই ভালো আছো কথাটাও ছিল। ভালো আছো কথাটা শুনলেই আমার বর হাসতো আর বলতো ভালোটাকে না আমার ভালু আছো এরকম মনে হয়, আর ভালু কথাটা শুনলেই আমার হাসি পায়। আমি তখন একদিন বললাম, আর তোমার মা যে সকাল বিকেল পাদে পাদে বলে, আর ওইটা শুনে কি আমাদের হাসি পায় না? কারণ আমাদের পাদের মানে আলাদা, আর তোমাদের আবার পাদের মানে আলাদা। আসলে পাঞ্জাবিতে পাদে মানে দিয়ে দাও, মানে আমার শাশুড়িকে সবসময় বলতে শুনতাম ডাল পাদে, সবজি পাদে, খানা পাদে, রুটি পাদে। এবার ভাবুন এই পাদে কথাটা শুনতে আমাদের কতটা হাসি লাগে। অনেক কষ্টে হাসি থামিয়ে আবার ব্লগের ভয়েস ওভার দিতে এলাম। যাই হোক বন্ধুরা, আমরা এখানকার ঘোরাঘুরি শেষ করে এখন চলে এসেছি পার্কিংয়ের পয়সা দিতে। আর এইখানটায় আমরা 1000 টাকারও বেশি কিন্তু শুধু পার্কিং ফিস দিলাম। আর এইখানটায় রাখা রয়েছে একটা অটোমেটিক মেশিন, যেখান থেকে মিল্ক আর মিল্কশেক বেরিয়ে আসে। আমার বর না, কি বলি বলুন তো, বাচ্চাদের মতন খানিকটা অভ্যেস। অনেকবার মানা করেছি, যেহেতু কথা শোনে না তাই আর মানা করি না। কোনো একটা জিনিস দেখলে খুব উৎসুক হয় সব কিছু কিনতে। আমার বরের তো ক্যাদারি না, এখানটা আমরা এখন পে করলাম, পে করে এখান থেকে দুধ নিয়ে যাবো বলে সব নেওয়া হয়েছে। ওমা, দুধ তো বেরোলোই না, এই যে এখানটা ইয়ে রয়েছে, আর ফালতু বলতে আমাদের টাকাগুলো চলে গেল। এখনও কল করছে, কল করে দেখা যাক কি বলে। যে আমরা টাকা পে করেছি কিন্তু আমাদের দুধ তো বেরোনোর কথা, কিন্তু দুধ বেরোলো না। মানে এখান থেকে দুধ নিয়ে যাওয়ার কথা ভাবছিলাম, ফ্রেশ মিল্ক আর কি, এখান থেকে বেরোনোর কথা, কিন্তু আমরা পে করে দিয়েছি, এলো না। Hi there. Yeah, just come here to purchase some milk. And তোমাদের দুধ এখন এখান দিয়ে আসছে, মেশিন খারাপ। yeah, just nudges it, yeah. Okay. পার্কিংয়ে আমরা টাকা পে করে এখন ফিরছি বাড়ি। যে কোম্পানির থেকে ওখানটায় মেশিন লাগানো ছিল, তারা আমাদেরকে ফোনে সাহস জোগালো যে টাকাটা আমাদেরকে আবার ফেরত পাঠানো হবে। আর রাতের রান্নাটা কিন্তু আজকে আমিই করেছিলাম। যেহেতু ব্লগটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আপনাদেরকে রান্নার প্রসিডিওরটা আর দেখালাম না। তবে বিলেতি বঙ্গিনী আজ যেতে যেতে আপনাদেরকে রিকোয়েস্ট করবে যে আমার চ্যানেল ভালো লাগলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক, কমেন্ট আর শেয়ার। পরের ব্লগে দেখা হচ্ছে তবে, আর ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, পরিবারের সবাইকে সুস্থ আর ভালো রাখতে যেন একদম ভুলবেন না। তবে পরের ব্লগে দেখা হচ্ছে, ততদিন সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।